আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ বানাবো নানপুরি আর কাবলি ছোলার তরকারি, সেটাই তোমাদের শেয়ার করবো। চলো রেসিপিটা দেখানো যাক। ফার্স্টে আমি ময়দা নিয়ে নিচ্ছি 500 মতন ময়দা নিয়ে নিচ্ছি। গণেশ ময়দা, সব থেকে ভালো ময়দাটা। সামান্য নুন নিয়ে নিলাম। নুন নেওয়ার পরে দুটো আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে বেকিং সোডা আর চিনি আর ইস্ট 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। বেশি হলে মনে ইস্টটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো। আমি মেখে নেওয়ার পরে পুরো ভালো করে মাখিয়ে তারপরে জলটা দেবো। ভালো করে মাখিয়ে হালকা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। আলতো হাতে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, এবার আমি অল্প একটু নরম হয়ে গিয়েছে বলে আমি একটু অল্প করে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 2 ঘন্টার মতন। তার মধ্যে আমি কাবলি ছোলার যে তরকারির রেসিপিটা করবো, তার জন্য আমি সবজিটা কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটোগুলো কেটে নিচ্ছি। দেখো, পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটোগুলোও কেটে নিচ্ছি এক এক করে। যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আলুগুলো নতুন আলু তো একটু হালকা আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর আমি ছাড়িয়ে নিলাম। দেখো, এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো এত সুন্দর ভালো, একদিক দিয়ে কাটবো আর একদিক ভেঙে যাবে। ডুমো ডুমো মতন আলু কেটে নিচ্ছি আমি। দেখো, ডুমো ডুমো হয়ে কেটে নিচ্ছি আমি আলুগুলো। দেখেছো বন্ধুরা, এক এক করে আমি কেটে নিলাম। দেখো, সবকটা আলু এমনি করে কেটে নেবো বন্ধুরা। তোমরা ভিডিও দেখো, লাইক করো না, এটাই খারাপ লাগে। কিন্তু প্লিজ, তোমাদের জন্য রেসিপিগুলো বানানো হচ্ছে। যদি তোমার এই বন্ধুটাকে ভালোবাসো, দেখো কেটে নিচ্ছি মাংসটা। যে সলিড মাংসগুলো রয়েছে, সেই সলিড মাংসগুলো আমি, আলুগুলো কাটা হয়ে গিয়েছে, সলিড মাংসগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। দেখো, ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। মাংসগুলো ছিল 1 কেজি মতো। সেখান থেকে সলিড মাংস বন্ধুরা খুব পছন্দ করেন আমাদের, তার জন্য সলিড মাংসগুলো চানার মধ্যে দিয়ে দেবে। ছোট ছোট করে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। দেখো, তার মধ্যে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ আর সামান্য জল, পরিমতন জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 2 বা 4টে সিটি মেরে নেবো।
নেড়ে নিলাম। 4টে সিটি হয়ে যাবে যখন বন্ধুরা, এবার আমি আর একটা কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার 4টে সিটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখাতে ভুলে গিয়েছি বন্ধুরা, সরি তার জন্য। দেখো আরেকটা কড়াই আমি আলু ভাজবো বলে বসিয়েছি, আর একটাতে আমি মশলাটা কষে নেবো। দেখো আরেকটা কড়াই আমি আলুগুলো সব ভেজে নিচ্ছি। এই ছোট ছোট যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি কেটে তার মধ্যে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা গোটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেবো লাল হওয়ার জন্য। আর একটা কড়াইতে আলুটা ভাজতে বসিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য নুন। সামান্য নুন আর হলুদ, নতুন আলু তো তাড়াতাড়ি গলে গিয়েছে। দেখো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, জলটা যেন শুকিয়ে গেল। তারপরে দিয়ে দেবো টমেটো। আরেকটা যে আলু ভাজি সেটা ভালো করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো আদা রসুনের জলটা একটু হালকা মরে গিয়েছে, তার মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কা, তারপরে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এত শীতে ঠান্ডায় এত ঠান্ডা লেগেছে বলার মতন নয়। ঘরে ঘরে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে দিনকাতে। তাই জন্যে রাতের বেলা টিফিন বানিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, কষানোর পরে আমি দিয়েছি মাংসটা দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম, তারপরে আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আলুটা প্রায় মতন গলে গিয়েছে, এ আর সিদ্ধ করতে হবে লাগবে না। যে সিটি মেরে রেখেছিলাম কাবলি ছোলাটা, সেটা আমি হাত দিয়ে টিপে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। দেখো কাবলি ছোলাটা আমি দিয়ে দিলাম এই আলু ভাজার মধ্যে, তাহলে আলুটাও গলে যাবে, জলটাও মরে যাবে কাবলি ছোলার, তাহলে গন্ধটা থাকবে না। দেখো মাংসটার জল অনেক ছেড়েছে, ওইতেই কষিয়ে দেবো মাংসটা, পরে আর জল দিতে লাগবে না। যখন জল দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্যে। কেন চাপা দিয়ে দিলাম 2 মিনিটের মতন, ওইটাও নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গিয়েছে, আর আমার কষানোও হয়ে গিয়েছে, মাংসটাও গলানো হয়ে গিয়েছে। দেখো মাংস পুরো গলে গিয়েছে। হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলু আর মটরের
কাবলি ছোলার যে জলটা ছিল শুকিয়ে দিয়েছি, আর এটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলা কষিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি 1 মগ মতন জল দিয়ে দিলাম। তোমাদের আন্দাজ পরিমাণ মতন তোমরা জল দিয়ে দেবে। দেখো বন্ধুরা, এবার এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব ভালোভাবে। 2 মিনিটের মতন একটু ভালোভাবে ফুটে গেলে আমি নামিয়ে নেব। এটা হচ্ছে, তার মধ্যে আমি এবার যে 2 ঘন্টার মধ্যে আমি যেটা বানিয়েছিলাম, রেসিপিটা বানাচ্ছিলাম, তারপরে আমি 2 ঘন্টার মতন আমি যে চাপা দিয়ে রেখেছি সেইটা আমি এবার বানাবো। ময়দা দিয়ে দিচ্ছি স্ল্যাবের মধ্যে, দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। আরও বেশিক্ষণ মাখতে হয়, কিন্তু বেশিক্ষণ রাখা হয়নি ভালোভাবে। তাও দেখো বন্ধুরা কতটা ফুলেছে, জিনিসটা সফট হয়েছে। চার টুকরো করলাম, 1 টুকরো আমি নিয়ে ভালোভাবে নিচু করে নেবো। দেখো ভালোভাবে যত মাখবে বন্ধুরা তত সফট হবে। আর এটাই দেখো খুব সুন্দর লাগবে। ঘরে একবার রেসিপিটা ট্রাই করে দেখবে বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো কত আমি ছোট ছোট লেচি করছি, কত ফুলে ফুলে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। তোমরা বন্ধুরা অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে অবশ্যই জানাবে। এদিকে তো তরকারিটা ফুটছে, এদিকে করে নিচ্ছি। ভালোভাবে আর বেড়ে নিলাম। দেখো ভালোভাবে বেলে নিচ্ছে, একদিকে বেলছে আর একদিকে মোটা হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বড় বেলছি ছোট হয়ে যাচ্ছে। এবার কড়ার মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পরে ঠিক করে লুচিগুলো ছেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা পুরো বিয়েবাড়ি যে নান লুচি খাই সেমনি হয়েছে নান পুরি। দেখেছো বন্ধুরা, দুটো আমার কমপ্লিট। এটা করে সবগুলো আমি করে নেব। দেখো বন্ধুরা, যেটাই আমি বানিয়েছিলাম কাবলি ছোলার রেসিপিটা আর নানপুরি, অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব